তো আপনাদের যাদের যাদের সিমে রিচার্জ করতে গিয়ে এই সমস্যাটি কিন্তু হয়েছে, তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার রিচার্জ ও অনুরোধ এখন প্রক্রিয়া করা যাবে না, এই সকল সমস্যা কিন্তু দেখায়। তো এই সকল সমস্যার কিন্তু আজকে কিন্তু সমাধান কিন্তু আমি দেব। তো অবশ্যই কিন্তু সাথেই থাকবেন। তো এটা কিন্তু সকল সিমেই কিন্তু হতে পারে। কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু দেখাচ্ছে আপনি অবৈধ ব্যবহারকারী, এমন কিছুই কিন্তু তারা এখানে উল্লেখ করে। তো এটা কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণেই কিন্তু এই সমস্যাটি ঘটে থাকে। তো এই সমস্যাটি কিন্তু হয়ে থাকে। তো আমি আজকে যে সমস্যাটি তুলে ধরেছি আপনাদের মাঝে, এই সমস্যাটি হলো গিয়ে রবি সিম বা বাংলা লিঙ্ক সিম, গ্রামীণ সিম, এয়ারটেল সিম, যে কোনো সিমে হতে পারে, তবে রবি সিমে একটু বেশি হয়। তো এই সমস্যাটি হলো গিয়ে বেশ কিছুদিন সিমটি বন্ধ করে থাকার কারণে, বা আপনারা বন্ধ করে রাখলে বা রিচার্জ করেননি কিন্তু কথাও বলেননি, এমন অবস্থায় যদি সিমটি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি হতে পারে। যে সমস্যাটি কিন্তু আমি স্ক্রিনের উপর দেখিয়েছি, অবশ্যই কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের প্রয়োজন পড়তে পারে। তো এই সমস্যাটির কারণে আপনারা কিন্তু এটা কিন্তু সিম কোম্পানি কিন্তু এটা কিন্তু সিমটি কিন্তু কার্যক্রম কিন্তু বন্ধ করে দেয় অনেক দীর্ঘদিন রিচার্জ না করার মাধ্যমে। তো অবশ্যই এই সমস্যাটির মূল কারণ হলো গিয়ে আপনারা অবশ্যই রিচার্জ করতে হবে সিমটির ভিতর। রিচার্জ করার মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্যা থেকে সমস্যাটি কিন্তু এড়াতে পারেন। তো অবশ্যই কিন্তু আপনারা সিমে রিচার্জ রাখবেন, না হলে কিন্তু এই সকল সমস্যায় কিন্তু পড়তে হবে। সিমে রিচার্জ করবেন, নয়তো যদি রিচার্জ না করতে পারেন তাহলে যেই সিমের জন্য মানে লোন আনার যেই সিস্টেমটা, যে কোডটি আছে প্রত্যেকটা সিমে, ওই কোডটি আপনারা ডায়াল করবেন, তাদের কাছ থেকে লোন নিয়ে আসবেন। আপনারা লোন আনলেই কিন্তু এই সমস্যাটি কিন্তু সমাধান হবে। লোন আনলে মানে এক কথায় সিমে টাকা প্রবেশ করাতে পারলেই কিন্তু আপনাদের কিন্তু এই সমস্যাটি হবে। এই সমস্যাটির মাধ্যমে কিন্তু দেখা গেছে আপনারা রিচার্জ করেন কিন্তু রিচার্জ সিমের ভিতরে প্রবেশ করে না, এই সমস্যাটি আসে, এই লেখাটি কিন্তু আসে আপনাদের সিমের ভিতরে, কিন্তু রিচার্জটা কিন্তু ঢুকে না। যে কারণে কিন্তু আপনারা অবশ্যই কার্ড ভরবেন। কার্ড ভরলে কিন্তু সুবিধাটা বেশি। অবশ্যই ওই সিমের একটা টাকার কার্ড ভরতে হবে, নয়তো আপনারা তাদের কাছ থেকে লোন আনবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।